हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू आवर बांग्ला ब्लॉग चैनल। আমি জিমে যাব তো যথারীতি জিমের খাবার খাচ্ছি কলা খেজুর আলু সিদ্ধ ডিম সিদ্ধ পুরোটা খাই না কুসুমটা খাই না শুধু হোয়াইটটা খাই। আজকে ও জিমে যাবে না, ও দুদিন যায়, একদিন যায় না আবার দুদিন যায়, আর আমি 5 দিনই যাই। ওনারা জিম দিচ্ছে জানিস কোনখানে? ভিতর থেকে আওয়াজ আসছে, একা একাই ডাকছে, যাস না ভয় পেয়ে যাবে। ভেতরে ভেতরে এই কোনাটা করে তো দেয় চুবড়ি পাতা। তুই আর কি বুঝবি ডিম দেওয়ার ব্যাপার। এই ডাকছে, এই তো ডাকছে, হ্যাঁ ডিম দিয়ে দিয়েছি তাই ডাকছে। ভয় লাগছে বাবা, যা জোর ডাকছে। কই ডিম কই? ওই দেখো ডিম, ওই যে ডিম দিয়েছে, সাদা ডিম দেয়। বাহ, বিচুলি পাতার গন্ধে ভদভদ করছে। গরম ডিম গরম। দেশি মুরগি না, এটা দেশি না, এটা সোনা মুরগি। এটা আগে আমার ডেট দিতে হবে, মার্কার নিতে হবে একেবারে। এই তো মার্কেট এখানেই রেখে দিয়েছে এখন, মুরগি মার্কা। বুলটি, হ্যাঁ বুলটি আমাদের কাজ করতেছে। এটা কত? 28 তারিখ। 1 2 3 4 5 6 7 8 9 9টা হলো। 9টা মুরগি 9টা ডিম হয়ে গেছে। অনেকদিন মাছের খাবার দেওয়া হয়নি তাই দিতে যাচ্ছি। দাও কিছুটা দাও। হ্যাঁ অনেক, অত না। এটা অত? হ্যাঁ ব্যাস ব্যাস দিই দিই। তো বেরিয়ে গেছি বাড়ি থেকে জিমে যাওয়ার জন্য। কাটতে বেরিয়ে আরো অনেকদিন ধরে শুনেছি যে একটা ছেলেকেও দেখে জিমে গিয়ে, রোজ ছেলেটাও দেখে, আজ আমি কাটবো। ও যাচ্ছে এগুলো ধার দিতে, কারণ আমাদের সামনে ঘাস হয়ে গেছে, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, সেগুলো ধার করে এনে দেবে, তারপর অজয় কাকু কেটে দেবে। আমি বলছি চল গিয়ে আমি জিম করবো, বসে থাকবে না করুক। আমি যেও সিরিয়াসলি বলতে পারলাম না, কারণ দাঁত কেটে কি হয়েছে দেখেছিস আজকে? ভিডিওতে নিসনি? কি করতে বাড়িতে রেখে যাই তোকে, যে ভিডিওতে নিবি। কি হয়েছে আজকে? একটা যেটা আগের দিন না, একটা মুরগি আমাদের চলে গেছিল, পালিয়ে গেছিল, কেন কিনা ও ডিম দেবে। এবার ও ডিম দেওয়ার জায়গা পাচ্ছে না, কারণ অন্য মুরগিগুলো তাড়াহুড়ো করছে। এবার ও এই কারণে উড়ে পাশের বাড়ি সেই সিঁড়ির তলায় গিয়ে বসেছিল, ওখানে গিয়ে ডিম পেড়ে চলে এসছে। কিন্তু পাশের বাড়ির লোকেরা বলেছে যে না, এখানে কোনো ডিম পারেনি, হয়তো ওরা নিয়ে নিয়েছে ডিম। তো আজকে আবার ওর ডিম পাড়ার ইচ্ছা হয়েছে, ও পাচ্ছে না, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, উড়ে আবার ওই সিঁড়ির ওখানে চলে গেছিল। ওখান থেকে নিয়ে আসা হয়েছে ওকে, ধরে নিয়ে এসে এবার বাপি আর অজয় কাকু ভাবছে যে পায়ে দড়ি বেঁধে রেখে দিই, যখন ইচ্ছা হবে ও বেরোবে, আবার হলো ঢুকে ডিম দেবে। এই করতে করতে হঠাৎ করে ফটাস করে আওয়াজ হয়েছে, বাপির কোলে এরকম ভাবে ধরা ছিল, ডিম ফকাত করে বেরিয়ে গিয়ে ফেটে গেছে। পুরোটা ফাটেনি, জাস্ট ক্র্যাক ধরে, মানে ডেন্ট এসেছে। দেখাচ্ছি চল। ওটা কি খেয়ে নেওয়া হবে? হ্যাঁ আর কি, এই যে ও অনেকটাই ফাটে। হ্যাঁ বেরিয়ে গেছে সব ভিতর থেকে নাকি। রেডি হয়ে গেছি কোর্টের জন্য, এবার বেরোবো। কটায় আসবি? তখন হয়ে যাবে কাজ, তাড়াতাড়ি আসার সম্ভাবনা নেই তাই তো। আমি আজ অফিস যাচ্ছি না, ঘরে অনেক কটা কাজ আছে, এই জায়গাটা নিয়ে অনেক কটা কাজ আছে, কিছু প্ল্যান চলছে, আস্তে আস্তে বলতে থাকবো। জানোই অনেকে, বাট কীভাবে কী করছি এখনো বলি। আমি এখন একটা লাইটের দোকানে যাচ্ছি, কয়েকটা লাইটস দেখতে, কিনতে হবে। অ্যামাজনে পাওয়া যাচ্ছে, বাট যদি কম রেটে পাই তাই দেখতে যাচ্ছি। তো ওই দোকানে তো গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে বলছে যে পুরো এলাকার দোকান সব বন্ধ দেখছিলাম যাওয়ার সময়, বিকজ সামওয়ান ডায়েট অ্যান্ড কন্ডোলেন্সের জন্য পুরো বন্ধ রেখে দিয়েছে। তো যাই হোক, আজকে ঘরে এসে প্রচুর কাজ, মানে আই ডিড প্রোডাক্টিভ ওয়ার্ক। আমার একটা চ্যানেলের ভিডিও এখন আপলোড হচ্ছে, জলদি খোলো বলে, ইফ ইউ ডোন্ট নো লিঙ্ক ডিসক্রিপশনে আছে। সো কিছুই করিনি। আর ইন্দ্রাণী, এখন বাজে 6:45, এখন ইন্দ্রাণী ঘরে আসেনি। শি কল্ড মি অ্যান্ড টোল্ড কি ভাত খাবো না এসে, জেনারেলি দুপুরে ভাতটা কোর্ট থেকে এসেই খায়, খাবো না, আমাকে স্যান্ডউইচ করে দিতে হবে। তো এখন তাই মাকে বললাম, মা একটু বারফার করে দিচ্ছে। 3টে হবে, 3টের মতো করে দাও।
বাইরে দিয়ে দেওয়া এই বাড়িতে পনির নেই বাই ধরে কিছু বানানো হয়নি এখন কি বাইরে তুই এলে তো বানাবে হ্যাঁ মাকে বলেছি এলে তো বানাবে মানে এলে বানাবে তারপর আমি ততক্ষণও ওয়েট করে থাকবো তুই কি রাস্তায় থাকবি বানানো হয়ে যাবে হ্যাঁ আমি এসে খাবো এই যে ঢুকবো ঢুকেই পেটে দিয়ে দেবো আজকে কিছু ভিডিও করতে পারিনি কিছুই করিনি তাই সারাদিন দেখানোর মতো টানা ডিম বসে তো দিয়েছে ডিম তো তুই এখনো দেখে দিতে পারবি ডিম মুরগি আর ডিম মুরগি ডিম তো ডিম দিতে তুই তো দেখাবি তুই কিচ্ছু করিস না সারাদিন ওই যাবে কোটে বেরিয়ে যাওয়ার পর থেকে আমি কাজ করেছি দেখানোর মতো কিছু করি আমি কি দেখাবো আমি দোকানে গেলাম তুই যখন বেরোলি দোকানে গেলাম অত দূর হেঁটে গেলাম কাঠগোলা অব্দি গিয়ে দেখি সব দোকান ফোন করলাম দোকান বন্ধ বলছে আজকে ঘোলা এগুলোই নিতিস ওই যা অব্দি নিয়েছি তারপরে এসে আর কি করবো এসে আমি কাজে বসে গেছি তারপরে আজ 1 ঘন্টা রেস্ট নিলাম কি হয়েছে আজকে নো ব্লগ ডে আমার তোকে পছন্দ না আর এটা আমি তোকে বলতে চাই সেম হিয়ার আইনকাট বাজু বাজু আইনকাট বাজু টাইটাকে খুলবি না পুরো খুলিনি রোজ আমি বেঁধে দিতে হবে আমায় পুরো বেরোয়নি কেন রোজ তুমি বেঁধে দিতে পারো পারবো না না কষ্ট তুমি হয় অন্য মেয়েদের হাতে ক্লিপ নিয়ে ঘুরতে পারো সেই মেয়েটা যদি ভিডিওটা দেখে ও এত লোককে ক্লিপ দিয়েছে ওর মনে থাকবে না কাকে কাকে দিয়েছে 12 বছর আগের ক্লিপ দেওয়ার কথা ওর মনেও নেই কাকে ক্লিপ দিয়েছিল মেয়েদের কাছে মনে থাকে না ছেলেদেরই মনে থাকে মেয়েরা তো সবাইকে দিয়ে বেড়ায় ছেলেদের কে পাবে ভাগ্যের ব্যাপার তাই না কার ক্লিপ ধরতে পারবে তাই মনে থাকে ক্লিপ ধরাটা একটা ভাগ্য তাই তো ছেলেদের কাছে বাবা আমার মতো তখন আমাকে দেখতে দেখেছিস এই ধরনের ছেলেদের জন্যই মেয়েদের এত ঘ্যাম মেয়েরা ছেলেগুলো বলে না মেয়েদের এত ঘ্যাম কোথা থেকে আসে ছেলেরা ইজ দ্য রিজন এত মাথার উপর চড়িয়ে রাখে মানে এমন ফিল করায় মেয়েদের যেন ওরা কি কি করে এই কারণেই তো মেয়েদের এত ঘ্যাম সেটা কে বোঝাবে তোর নেই হ্যাঁ আমাকে যেই ছেলেগুলো এরকম ফিল করে তাদের কাছে আমার ঘ্যাম আছে আমার কাছে নেই ওর কাছে ঘ্যাম দেখি কি করবো আর ঘ্যাম দেখানোর একটা পিরিয়ড ছিল সেই সব পিরিয়ড চলে গেছে এখন ভালো আছে আমি বলছিলাম তোকে বানাতে আমি তো মা শুধু ওটা করে দিল না মা শুধু জোগাড় করে দিল আমি হেল্পার ছিলাম মাই করেছি জানি তখন ঘুমোচ্ছে 9টা বাজে আমার এখানে কাজ চলছিল কাজ এখন বন্ধ হয়েছে তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আর কিছু করার নেই সেরকম তো ভালো হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডেলি ব্লগসের ক্ষেত্রে এরকমই হয় যে 7 দিনই যে একেবারে খুব দারুণ দারুণ ব্লগ আসে তা তো নয় এক দিন মাঝে মাঝে এরকমও হয় যে কিছুই করার থাকে না তো দ্যাট ইজ হাউ ইট ইজ সো দেখা হচ্ছে পরের ভিডিওতে